আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল। দেশজুড়ে ব্যাপক আলোচিত মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় 4 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। রোববার রাত 10:15টার দিকে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আলাউদ্দিন। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আয়ুব আলী জানান, শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট রোববার রাতে আদালতে দাখিল করা হয়েছে। জানা গেছে, অভিযোগপত্রে শিশুটির বোনের শ্বশুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে 9-2 ধারায় ধর্ষণের ফলে মৃত্যুর অপরাধে অভিযুক্ত করা হয়েছে। শিশুটির বোনের স্বামী ও ভাসুরকে ভয়ভীতি প্রদর্শন, দণ্ডবিধির 506 ধারা এবং বোনের শাশুড়ির বিরুদ্ধে অপরাধের আলামত নষ্টের দণ্ডবিধির 201 ধারা অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্রে ধর্ষণের ঘটনাটি সকালে ঘটেছে বলে উল্লেখ করা হয়। মাগুরা শহরের নিজ নান্দোয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে 6 মার্চ ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। এ ঘটনার পর মাগুরা ছাড়াও সারা দেশে শিশু নির্যাতনের প্রতিবাদে স্কুল, কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। পুলিশ প্রাথমিক অভিযোগের ভিত্তিতে শিশুটির বোনের বাড়িতে বসবাসরত 4 জনকে আটক করে। শিশুটির মায়ের দায়েরকৃত মামলাতেও ওই 4 জনকে আসামি করা হয়। এদিকে ধর্ষণের ঘটনার পর শিশুটিকে প্রথমে মাগুরা 250 শয্যা হাসপাতালে এবং পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ মারা যায় শিশুটি। এ ঘটনার পর পুলিশের রিমান্ড চলাকালে মামলাটির মূল আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ 15 মার্চ শনিবার বিকেলে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। স্নিগ্ধা আখি, দৈনিক নতুন সময়, ঢাকা।